हरिर्नाम हरिर्नाम हरिर्नामैव केवलं कलौ नस्तेव 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 गतिरन्यथा। प्रेम भक्ति प्रदातारं आनन्दानन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे जोगमाया मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं साध्यीं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै শ্রী গুরবে নমঃ। আজ আমরা গুরু শিষ্য সংবাদ গ্রন্থের তৃতীয় পর্বের পাঠ আস্বাদন করব। প্রসঙ্গ শাস্ত্রের অভ্রান্ততা। শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করিতেছেন, আপনি ঋষিদিগকে সর্বজ্ঞ দিব্য জ্ঞান সম্পন্ন বলিতেছেন, ভগবান ব্যতীত অন্য কেহ কি সর্বজ্ঞ সর্বদর্শী হইতে পারেন? গুরুদেব উত্তর করিতেছেন, হাঁ পারেন। শ্রুতি বলিতেছেন, সয়ো হবৈ তৎ পরমং ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি। মুণ্ডকোপনিষদ। অর্থাৎ যিনি ব্রহ্মকে অবগত হন তিনি ব্রহ্ম হইয়া যান। মনে করো, এক বিন্দু গঙ্গার জল যদি সমুদ্রের জলের সহিত মিশ্রিত হয়, তাহা হইলে সেই গঙ্গার জল বিন্দু সমুদ্রের জলের সমস্ত গুণ সমস্ত ধর্ম লাভ করে। গঙ্গার জল বিন্দু সমুদ্রের জলই হইয়া যায়। সমুদ্রের জলের সমস্ত গুণ সমস্ত ধর্ম গঙ্গার জলে সংক্রামিত হইয়া গঙ্গার জলকে সমুদ্রের জলে পরিণত করে। সেই প্রকার সাধক যখন তপস্যার বলে মায়ার অতীত হইয়া ব্রহ্মজ্ঞান লাভ করেন, ব্রহ্মকে অবগত হন, তখন তিনি ব্রহ্মের সমস্ত গুণ সমস্ত ধর্ম লাভ করেন। তখন তিনি ব্রহ্মের সহিত অভিন্ন হইয়া ব্রহ্মের স্বরূপ হইয়া যান। তাহার জ্ঞান তাহার ইচ্ছা ব্রহ্মের জ্ঞান ব্রহ্মের ইচ্ছার সহিত সংযুক্ত হইয়া এক হইয়া যায়। ব্রহ্মের সর্বজ্ঞতা সর্বদর্শিতা তাহার মধ্যে সংক্রামিত হয়। তখন জগতের কোনো ঘটনাই তাহার অজ্ঞাত বা অগোচর থাকে না। তিনি যখন যাহা জানিতে ইচ্ছা করেন তখনই তাহা জানিতে পারেন। এক খণ্ড লৌহ অগ্নির সহিত সংযুক্ত হইয়া যখন অগ্নিময় হয়, তখন অগ্নির দাহিকাদি সমস্ত গুণ সমস্ত ধর্ম লৌহ খণ্ডে সংক্রামিত হয়। অগ্নিময় সেই লৌহ খণ্ড তখন সমস্ত পদার্থ দগ্ধ করিতে পারে। সাধক ব্রহ্মের সহিত সংযুক্ত হইলে ব্রহ্মের সর্বজ্ঞতা প্রভৃতি গুণ এবং ধর্ম তাহাতে আসিয়া বর্তে। তখন তিনি ব্রহ্মের ন্যায় সমস্তই অবগত হইতে পারেন, সমস্তই দর্শন করিতে পারেন। স্থান ও কাল তাহার জ্ঞানের কোনো প্রকার প্রতিবন্ধক হইতে পারে না। চক্ষের সম্মুখস্থ বর্তমান ঘটনাবলীর ন্যায় অতীত ও অনাগত ঘটনাবলীও তাহার জ্ঞান গোচর হয়। আমাদিগের চর্মচক্ষু দ্বারা দৃষ্ট ঘটনাতে বরং ভুল ভ্রান্তি থাকিবার সম্ভাবনা, কিন্তু ব্রহ্মজ্ঞানী তাহার দিব্য জ্ঞান দ্বারা যাহা দর্শন করেন জ্ঞাত হয়েন, তাহাতে কোনো ভ্রম প্রমাদ থাকিতে পারে না। ব্রহ্মের জ্ঞান সম্পূর্ণ অভ্রান্ত। সুতরাং সেই ব্রহ্মজ্ঞানে যিনি জ্ঞানী, ভগবানের অনন্ত অভ্রান্ত জ্ঞানের সহিত যাহার জ্ঞান সংযুক্ত হইয়া উভয় জ্ঞান এক ও অদ্বৈত হইয়া গিয়াছে, তাহার সেই জ্ঞানে ভুল প্রমাদ থাকা একেবারেই অসম্ভব। এই প্রকার জ্ঞান হইতে যাহা উদ্ভূত তাহা নিশ্চিত সত্য, সম্পূর্ণ ও অভ্রান্ত।
এ সমস্ত কথা তোমার নিকট বিশ্বাসযোগ্য মনে না হইতে পারে, কিন্তু বাস্তবিক ইহা অবিশ্বাস্য নহে। আমরা যাহা বুঝিতে পারি না অথবা ধারণা করিতে পারি না, সেইরূপ অলৌকিক ঘটনা বা কার্য যে নাই কিংবা হইতে পারে না, এইরূপ মনে করিও না। এই জড়জগৎ ব্যতীত এমন অনেক তত্ত্ব আছে, যাহা অবগত হইতে হইলে কঠোর তপস্যার আবশ্যক। পুস্তক পাঠ অথবা চিন্তা বিচার দ্বারা সেই সকল তত্ত্ব কিছুতেই অবগত হওয়া বা অতীন্দ্রিয় বিষয় সকলের সংবাদ জ্ঞাত হওয়া যায় না। আমাদের পূজ্যপাদ ঋষিগণ সাধন বলে তপস্যার শক্তিতে সেই সকল অতীন্দ্রিয় তত্ত্ব অবগত হইয়াছিলেন। ইন্দ্রিয়ের অগোচর সেই সকল বিষয় তাহাদিগের নিকট প্রকাশিত হইয়াছিল। তপস্যালব্ধ শক্তির বলে তারা ভূত ভবিষ্যৎ ঘটনাসমূহ বর্তমান ঘটনাবলীর ন্যায় দর্শন করিয়া লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। তাহাদিগের আবিষ্কৃত ঘটনা ও তত্ত্বসমূহ আমাদের নিকট অলৌকিক ও অসম্ভব বোধ হইলেও বাস্তবিক সে সকল সত্য। তপস্যার অসাধ্য কিছুই নাই। আজকালকার পণ্ডিতগণ কেবলমাত্র চিন্তা বিচার ও প্রতিভা দ্বারা সমস্ত তত্ত্ব অবগত হইতে চেষ্টা করেন। অতীন্দ্রিয় তত্ত্ব সকল অবগত হইবার তপস্যাই যে একমাত্র উপায়, তাহারা তাহা আদৌ অবগত নহেন বলিলেও তাহাদিগের বিশ্বাস হয় না। পাশ্চাত্য পণ্ডিতগণ তপস্যা প্রভৃতি সত্যগুণের ব্যাপার সকল ধারণা ও বিশ্বাস একেবারেই করিতে পারেন না। সুতরাং তাহারা আধ্যাত্ম জগতের কোন তত্ত্বই অবগত হইতে সমর্থ না হইয়া আমাদিগের ঋষিগণ তপবলে যে ইন্দ্রিয়াতীত তত্ত্বসমূহ প্রচার করিয়া গিয়াছেন, সেই অমূল্য সত্য তত্ত্ব সকলকে কাল্পনিক, অসার ও ভ্রান্তিপূর্ণ বলিয়া উড়াইয়া দেন। যিনি অত্যন্ত কৃপার চক্ষে দেখিলেন, তিনি বলিলেন রূপক, কিন্তু সে সকল কল্পনাও নয়, ভ্রম, অসার অথবা রূপকও নয়, বাস্তবিক সত্য। একখানি পুস্তকে পাঠ করিয়াছিলাম, উষ্ণ প্রধান দেশের এক ব্যক্তি কোন শীত প্রধান দেশে ভ্রমণ করিতে গিয়া সে দেশে বরফ দেখিয়া আসিয়া স্বদেশের রাজার নিকট গল্প করিয়াছিলেন। রাজা কখনো বরফ দেখেন নাই, সুতরাং তিনি সে কথায় বিশ্বাস করিলেন না। অধিকন্তু সেই ব্যক্তিকে মিথ্যাবাদী মনে করিয়া তাহার প্রাণ দণ্ড করিলেন। রাজা বরফ দর্শন করেন নাই এবং বরফ নামক পদার্থের অস্তিত্ব সম্বন্ধে তিনি অনভিজ্ঞ বলিয়া কি মনে করিতে হইবে যে বরফ নামে কোনো পদার্থ বিদ্যমান নাই? সেইরূপ এখনকার লোক শাস্ত্রোক্ত তত্ত্ব সকল অবগত নহে বলিয়া কি তাহা অস্বীকার করিতে হইবে? তামসী প্রকৃতির লোকদিগের বিশেষত্ব এই যে তাহারা যাহা ধারণা করিতে অক্ষম তাহা তাহারা উড়াইয়া দেন। তাহারা যেটুকু অবগত হইয়াছেন ততটুকু ব্যতীত জগতে যে আর কিছু আছে অথবা থাকিতে পারে তাহা বিশ্বাস করিতে পারেন না। তাহাদিগের তামসী প্রকৃতি বিশ্বাস করিতে দেয় না। তুমি হরিদাস সাধুর বৃত্তান্ত জানো কি? জানা না থাকিলে হরিদাস সাধু নামে একখানি পুস্তক প্রকাশিত হইয়াছে, তাহা পড়িয়া দেখিতে পারো। রণজিৎ সিং যখন পাঞ্জাবের রাজা, সেই সময়ে হরিদাস সাধু পাঞ্জাবে গমন করিয়াছিলেন। তিনি সমাধি লইয়া বহুদিন ভূগর্ভে বাস করিতে পারিতেন। রণজিৎ সিং এই কথা শুনিয়া সাধুকে সম্মত করিয়া তাহাকে একটি বাক্সের মধ্যে বদ্ধ করিলেন এবং আপনার সমক্ষে বাক্স বন্ধ ও শিল মোহর করিয়া মৃত্তিকাতে প্রথিত করিলেন। বাক্সের চাবি
নিজের নিকট রাখিলেন। যে স্থলে বাক্স প্রথিত হইল তথায় শান্তি পাহারার বন্দোবস্ত করিয়াছিলেন। এইরূপে 40 দিন গত হইলে সাধুকে উত্তোলন করিয়া দেখা গেল সাধু মৃতপ্রায়। সেখানে অনেকগুলি ইংরেজ উপস্থিত ছিলেন। তাহাদিগের মধ্যে 2-1 ডাক্তারও ছিলেন। তাহারা সাধুকে পরীক্ষা করিয়া বলিলেন, ইহার মৃত্যু হইয়াছে, ইনি কিছুতেই বাঁচিতে পারেন না। অনন্তর তাহার শিষ্যগণ কতকগুলি প্রক্রিয়া করিলে তিনি চৈতন্য লাভ করিলেন। উপস্থিত ব্যক্তিগণ, বিশেষত ইংরেজরা একেবারে বিস্মিত হইয়া গেলেন। এই যে ঐতিহাসিক যথার্থ ঘটনা লিপিবদ্ধ হইয়া রহিয়াছে, তাহা কি অলৌকিক বলিয়া অস্বীকার করিতে পারা যায়? এরূপ স্থলে মনে করা উচিত জগতে কিছুই বিচিত্র বা অলৌকিক নহে। তবে আমরা ক্ষুদ্র বুদ্ধি দ্বারা তাহা বুঝিতে বা ধারণা করিতে পারি না। অনুসন্ধান করিলে হরিদাস সাধুর ঘটনার ন্যায় অনেক আশ্চর্য ঘটনা জানিতে পারা যায়। এইখানেই গুরু শিষ্য সংবাদ গ্রন্থের শাস্ত্রের অভ্রান্ততা প্রসঙ্গটি সমাপ্ত হইল। পরবর্তী প্রসঙ্গ আগামী দিনে হইবে। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরের নাম হরের নামৈব কেবলম কলো নস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দানন্দবর্ধনম স্বর্ণময়ী সুতং বন্দে যুগময়া মনোহরম বিজয় বল্লভাং দেবীং বিজয়ানন্দবর্ধিনীং সদানন্দময়ীং সাধ্যিং যুগময়াং নমাম্যহম। ওং সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখভাগ ভবেদ। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। ভক্তিভাজন শ্রীমদ্ আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী মহোদয়ের বক্তৃতা ও উপদেশ গ্রন্থ হতে পাঠ। দ্বিতীয় উপদেশ, দ্বিতীয় পর্ব। সংসারে থাকিয়া যে ধর্ম করা যায়, তুলসীদাস রামায়ণেতে তাহাই দেখাইয়াছেন। ভরতরূপ ভক্ত প্রভুর জন্য সকল ত্যাগ করিলেন। সূর্যবংশে দশরথের পুত্র অতুল সম্পদের অধিপতি হইয়াও সমস্ত ত্যাগ করিলেন। সেই ব্যক্তি এসব ত্যাগ করিতে পারেন যিনি চিনিয়াছেন, জানিয়াছেন, আপনার প্রভুকে বুঝিয়াছেন। তিনি তাহাকে ছাড়িয়া কিছুই উপভোগ করিতে পারেন না। তাহাকে যদি কেহ বলে, তুমি ধনী হও, বড় হও, রাজা হও, তিনি বলিবেন, না, আমি কিছুই হইব না। আমার প্রভু রাজা, তিনি আমার সিংহাসনে বসিলেই আমার প্রকৃত শোভা ও সুখ, নতুবা আমার সুখ কি? তুলসীদাস এই দৃশ্য ভরতকে দিয়া দেখাইয়াছেন। যতদিন রামকে ফিরিয়ে আনিতে না পারিলেন, সিংহাসনে বসাইতে না পারিলেন, ততদিন কি করিলেন না প্রভুর ন্যায় বেশভূষা আহার বিহার করিতে লাগিলেন। অর্থাৎ প্রভুর প্রতীক্ষায় তাহার অনুকরণে চরিত্র গঠন করিতে লাগিলেন। পরমেশ্বরকে লাভ করিতে হইলে নিজের চরিত্রকে তাহার অনুরূপ গঠন করিতে হয়। ভরতের মনে হইল, প্রভু বিনা আমার সুখ কি? আমার সংসারে প্রভুর আদর নাই, আমার সুখ কি? আমার আহার কি? আমার প্রভুকে তোমরা তাড়াইয়াছ, তবে আমাকেও সেই দিকে তাড়াইয়া দাও। বাস্তবিক যদি ভক্ত দেখেন যে তাঁর ঘরে প্রভুর আদর নাই, তবে আর তাহার কোনো বিষয় সুখ থাকে না। তিনি বলেন, কেন তোমরা তাহাকে দূর করিয়াছ? তিনি বিনে আমার সুখ কি?
তাহার আর আনন্দ থাকে না, সুখ থাকে না। যতদিন সেই প্রাণের প্রভুকে না পাওয়া যায়, ততদিনই তাহার বৈরাগ্য। এইরূপ আমার প্রভুকে যদি আমি সংসারের রাজা না করিলাম, তবে আমার সুখ কি? পরমেশ্বর কি কেবল বনে, যিনি অস্থিতে অস্থিতে সমস্ত শরীরে বাস করিতেছেন? আমি কোন প্রাণে বলিব তিনি বনে? দেখিতে হইবে আমার সংসারে তাহাকে রাজা করিয়াছে কিনা। দেখিতে হইবে যিনি আমার প্রভু, তাহার সঙ্গে আমি কিরূপ ব্যবহার করি। প্রভু আমার রাজ্যে রাজা নহে, অথচ যদি আমার সুখে নিদ্রা আসিল, তবে কেমনে বলিব তাকে ভালোবাসি? যদি ভরতের মতো হইতে পারি, তবেই তাহাকে ভালোবাসি। আমি কি এ কথা বলিতে পারি? আমার প্রভুর চরাচরের দেবতার অপমান হইতেছে, এ কি সহ্য করিতে পারি? মাতা পিতা গুরুজনার নিন্দায় প্রাণ দগ্ধ হয়, কিন্তু আমার প্রভু পরমেশ্বর, তাহাকে যদি কেহ অপমান করে, রাজত্ব না দেয়, তাড়াইয়া দেয়, তাহাতে যদি আমার দুঃখ না হয়, তবে কিসের তাহাকে ভালোবাসি? সংসারে থাকিয়া ধর্ম হয়, চিরকাল হইয়াছে, এখনো হইতেছে। এই শরীরই সংসার। এই সংসারে যদি তাহাকে রাজা করিতে পারি, তবেই তো সুখ। আমি কি বলিব? সংসারে যদি তাহার সম্মান না দেখি, তবে সুখ সৌন্দর্য কোথায়? অযোধ্যা যেমন রাম বিহনে শ্মশান হইয়াছিল, সংসারও তাহার বিহনে তাহাই হয়। নতুবা প্রভুর গৌরব কি? প্রভুকে ফেলিয়া সিংহাসনে বসিলাম, আমার স্বার্থ আমার সুখ রক্ষা করাই শ্রেষ্ঠ হইল। এইটুকু অপমান কি দুঃখে ধর্মের জন্য সহ্য করিতে পারি না? ইহা পৃথিবীর রাজত্ব, তাহার রাজত্ব নয়। যেখানে তাহার রাজত্ব, সেখানে স্বার্থ ত্যাগ। যেখানে কেবল আমার সুখ রক্ষার জন্য প্রভুকে ত্যাগ করিতে হয়, দেখিতে হয়, সেখানে আমি কি করি? সংসার কি? পরমেশ্বরে যে বহির্মুখতা, তাহাই সংসার। টাকা কড়ি স্ত্রী পুত্র সংসার নয়। পরমেশ্বরকে পরিত্যাগ করিয়া স্বার্থের পূজা, তাহার অনাদর, এই সংসার। এই সংসার আমি সৃষ্টি করি। যদি আমার মনে প্রকৃত ইচ্ছা হয়, তবে আমাকে অতিক্রম করিতে পারে কাহার সাধ্য? যদি অতি নীচ হীন নরাধম চণ্ডালও হই, তবু পৃথিবীর রাজাও আমাকে বাধা দিতে পারে না। প্রভু, তোমার ইচ্ছা পূর্ণ হোক, তবেই সংসারে ধর্ম হইবে। তুমি রাজা, তুমি প্রভু, তুমি আমার হৃদয় সিংহাসনে বসো। যে ব্যক্তি এই রূপে প্রভুকে রাজত্ব দেয়, তাহার সঙ্গে কেহই পারে না। কেহ চেষ্টা করিয়া তাহাকে পরাজয় করিতে সক্ষম হয় না। সমস্ত পার্থিব শক্তি একত্র হইয়াও তাহাকে পরাজিত করিতে পারে না। সংসারের শক্তি ছায়াবাজি, সমস্তই স্বপ্নের ন্যায়। স্বপ্নে যেমন ব্যাঘ্রাদি দর্শন হয়, কিন্তু বাস্তবিক তাহাদের কোনো শক্তি নাই। সংসারের শক্তিও সেই রূপ। রজ্জুতে সর্পজ্ঞান, সকলই ধোকার টাটি। একবার যদি বোধ হয় এসব কিছুই নয়, কেবল একবার যদি প্রকৃত বোধ হয়, তবে সেই চরাচরের রাজারই জয় হয়। এই রূপে একবার যদি হৃদয়ে তাহাকে বসাইতে পারি, তবেই সংসারে জয়। তখন সংসারই ধর্ম। সংসারে ধর্ম দেখলে হৃদয় ও চক্ষু তৃপ্ত হয়। যে সংসারে সমস্ত দিন তাহার উপাসনা পূজা নাম গান হয়, সেই সংসারই ধন্য, সেই সংসারই সুখের, সেই সৌভাগ্যশালী যাহার সংসার এইরূপ। এইরূপ সংসার করিতে হইবে, কেবল কথাতে নহে, চিন্তাতে নহে, কল্পনাতে নহে। যদি তাহাকে প্রাণের সহিত রাজা করিতে পারি, তবে সংসার ধর্মের সংসার।
আমার প্রভু পরমেশ্বর, আমার সংসারের রাজা, এ দেখতে পেলেই জীবন সফল। আমাদের সংসার ধর্মের সংসার হোক, পরিবারে পরিবারে তাহার সিংহাসন প্রতিষ্ঠিত হোক। জয় প্রভু, জয় রাজা, জয় রাজা, জয় প্রভু, জয় রাজা, জয় মহারাজা, জয় মহারাজা। তোমারই জয়, তোমারই জয়। তুমিই ধন্য, তুমিই ধন্য। তোমারই শরণাপন্ন হই। আজকের পাঠ এখানেই সমাপ্ত হলো। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরের নাম, হরের নামৈব কেবলম। কলৌ নাস্তেব, নাস্তেব, নাস্তেব গতিরন্যথা। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম। কলৌ নাস্তেব, নাস্তেব, নাস্তেব গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দানন্দবর্ধনম স্বর্ণময়ী সুতং বন্দে যুগমায়া মনোহরম বিজয়বল্লভাং দেবীং বিজয়ানন্দবর্ধিনীং সদানন্দময়ীং সাধ্বীং যোগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्तिः शान्तिः शान्तिः। हरिः ॐ तत्सत्, हरिः ॐ तत्सत्, हरिः ॐ तत्सत्। শ্রী সার সংগ্রহ মাধুরীমা গ্রন্থ হতে। ৯ আষাঢ় শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। শ্রী শ্রী গোসাইজি বললেন, মা, অমুক যে কথা জানতে চাইছে তার উত্তরে তাকে বলো, নাম ব্রহ্ম জপের ফলে কারো কারো এই জন্মেই সদ্গুরু লাভ হবে, কারো জন্মান্তরে সদ্গুরু লাভ হবে। ফলাফল সাধন অনুযায়ী লাভ হয়। অনাসক্তভাবে সর্বদা ভগবৎ চিন্তায় মনোনিবেশ করতে পারলে এই জন্মেই সদ্গুরুর কৃপা লাভ করবে। সিদ্ধ পুরুষ বা যোগী এদের কাছে দীক্ষা গ্রহণ করলে পঞ্চম পুরুষার্থ প্রেম ভক্তি লাভ যদি তাদের হয়ে থাকে, তাহলে তাদের শিষ্যদের মধ্যেও লাভ হবে, নতুবা লাভ করা সম্ভব নয়। তপস্যা প্রয়োজন, জন্মান্তরে অগ্রসর হবে। নিজে যে জিনিস পায় নাই সে বস্তু অপরকে কি করে দেবে? এর জন্য সময়ের অপেক্ষা করতে হবে। সবাইকে নিয়মের মধ্যে চলতে হয়। এমন সময় সেই ৫ জন বৈষ্ণব এলেন। শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে সাষ্টাঙ্গ প্রণাম করে বসলেন। বললেন, মা, প্রসঙ্গই আত্মার অজর পাশ। সেই প্রসঙ্গ সাধুগণের প্রতি আচরিত হইলে মোক্ষদ্বার উন্মুক্ত হয়। ইহাই তত্ত্বদর্শীগণ অবগত আছেন। সুন্দর চরিত্রই যাহাদের অলঙ্কার, সেই সমস্ত সাধুগণ সহিষ্ণু, দয়ালু, সর্বপ্রাণীর সৌহৃদ, শত্রুবিহীন এবং সমগুণ যুক্ত হইয়া থাকেন। যারা আমাতে একান্ত প্রীতি ভরে দৃঢ়া ভক্তি করেন, আমার জন্যই কর্মত্যাগ করেন ও স্বজন বান্ধবগণকে পরিত্যাগ করেন এবং জিজ্ঞাসিত হইয়া আমার সম্বন্ধীয় কথা বলেন ও শ্রবণ করেন, মদগতচিত্ত এইরূপ সাধুগণকে নানাবিধ তাপ সন্তপ্ত করে না। হে সাধ্বী, এইরূপ সেই সাধুগণ সর্বসঙ্গ বিবর্জিত। সেই হেতু
তাহারা সঙ্গদোষ হরণ করেন। অতএব তাহাদের সঙ্গই তোমার প্রার্থনীয়। এইরূপ সাধুগণের সঙ্গ লাভ ঘটিলে আমার মাহাত্ম্যের সম্যক প্রকাশক হৃদয় ও কর্ণের সুখদায়ক কথা উপস্থিত হয়। সেই সমস্ত কথা শ্রবণাদি দ্বারা অবিদ্যা নিবৃত্তির পথ স্বরূপ ভগবানে শীঘ্রই ক্রমানুসারে শ্রদ্ধা, রতি ও ভক্তি জন্মিয়া থাকে। হে শান্তরূপে, যাহাদের আমি প্রিয় আত্মপুত্র, সখা, গুরু, হিতকারী, সুহৃদ, ইষ্টদেব, তাহাদিগকে আমার অনিমিষ কালচক্র গ্রাস করিতে পারে না, যেহেতু মতপরায়ণ ভক্তগণ কখনো বিনষ্ট হন না। এই লোক অর্থাৎ এই ভোগ প্রধান সংসার, ইহলোক ও পরলোকের ধন, পশু, গৃহাদি ও অন্যান্য সমস্ত ত্যাগ করিয়া যে সর্বত্র স্থিত আমাকে ঐকান্তিক ভক্তি সহকারে যাহারা ভজনা করেন, আমি তাহাদিগকে মৃত্যু হইতে উত্তীর্ণ করিয়া থাকি। তারপর তাঁরা প্রণাম করে চলে গেলেন। শ্রী শ্রী গোসাইজি বললেন, মা, এই বৈষ্ণব মহাত্মারা ভক্তিযোগ আলোচনা আরম্ভ করেছেন, শুনে যাও। ক্রমে ক্রমে অনেক গুচ্ছ বিষয়, নিগূঢ় তত্ত্ব আলোচিত হবে। 10ই আষাঢ়। শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। শ্রী শ্রী গোসাইজি বললেন, মা, বিশ্রাম করো, আলোচনা বন্ধ থাকুক, সুস্থ হলে আবার বসবে। সেই বৈষ্ণব 5 জনকে বললেন, আজ আলোচনা বন্ধ থাকবে, সময়ে তোমাদের স্মরণ করব। তাঁরা প্রণাম করে চলে গেলেন। 11ই আষাঢ়। শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। শ্রী শ্রী গোসাইজি বললেন, মা, আজ সেই বৈষ্ণব 5 জন এসে গুরু প্রণালী বর্ণনা করে মহাপ্রভুর ধর্ম বুঝিয়ে দেবেন। এমন সময় সেই 5 জন বৈষ্ণব এসে শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে সাষ্টাঙ্গ প্রণাম করে বসলেন। আমি তাদের প্রণাম করলাম। শ্রীকৃষ্ণে অচলামতি হোক বলে আশীর্বাদ করলেন। তারপর বললেন, মা, আমরা যাহা বলছি এসবই শ্রী শ্রী গোসাইজি কৃপা করে আমাদের দ্বারা বলাচ্ছেন। নাম চিন্তা মনিঃ কৃষ্ণশ্চৈতন্য রসবিগ্রহ পূর্ণঃ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন তন্নাম নামিনঃ। হরিভক্তি বিলাস, শ্রী চৈতন্য চরিতামৃত, মধ্যখণ্ড, 17 পরিচ্ছেদ। অর্থাৎ নাম আর নামিতে কোনো ভেদ নাই, 2 এক। শ্রীকৃষ্ণ আর তার নামও সেইরূপ অভিন্ন। 2 চিন্তামণির মতো সকল অভীষ্ট দিয়া থাকেন। 2 পূর্ণ, শুদ্ধ, সর্বদা মুক্ত, অর্থাৎ মায়ার বা অজ্ঞানের স্পর্শ শূন্য। আর 2 আনন্দ এবং চৈতন্য স্বরূপ। মাধ্বী সম্প্রদায়ের গুরু প্রণালী সম্বন্ধে কিছু কীর্তন করব, শ্রবণ করো। ইহা ভক্তমল 3য় মালায় রহিয়াছে। বিশ্বপতি ব্রহ্মা পরব্রহ্মেশ্বর নারায়ণের শিষ্য ছিলেন। নারদ ব্রহ্মার শিষ্যত্ব এবং ব্যাসদেব নারদের শিষ্যত্ব গ্রহণ করিয়াছিলেন। মহাযশস্বী মধ্বাচার্য ব্যাসদেবের সমীপে কৃষ্ণ মন্ত্র লাভ করেন। শতদূষণী সংহিতা প্রণয়নে তিনি বেদ সমূহকে বিভাগ করিয়াছেন এবং তাহাতে নির্গুণ ব্রহ্ম অপেক্ষা সগুণ ব্রহ্মের শ্রেষ্ঠত্ব প্রতিপাদিত করেন।
মহাচেতা পদ্মনাভাচার্য মধ্যাচার্যের শিষ্য হন। পদ্মনাভাচার্যের শিষ্য নরহরি ও নরহরির শিষ্য দ্বিজমাধব। দ্বিজমাধবের শিষ্য অক্ষোভ ও অক্ষোভের শিষ্য জয়তীর্থক। তাহার শিষ্য জ্ঞান সিন্ধু এবং জ্ঞান সিন্ধুর শিষ্য মহানিধি। মহানিধির শিষ্য বিদ্যানিধি। রাজেন্দ্র হলেন বিদ্যানিধির সেবক। রাজেন্দ্রের শিষ্য জয়ধর্ম মুনি। জয়ধর্মের শিষ্য ভক্তি রত্নাবলী রচয়িতা শ্রীমদ বিষ্ণুপুরী এবং ব্রাহ্মণ পুরুষোত্তম। পুরুষোত্তমের শিষ্য বিষ্ণু সংহিতা রচয়িতা ব্যাসতীর্থ। ব্যাসতীর্থের শিষ্য ভক্তি রসাশ্রয়ী শ্রীমৎ লক্ষ্মীপতি এবং লক্ষ্মীপতির শিষ্য এই বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী মাধবেন্দ্র পুরী। ব্রজধামে যে প্রীতি প্রিয় ভৎসল উজ্জ্বল আখ্যাধারী ফলবান কল্পতরু বিদ্যমান আছে, তিনি অর্থাৎ মাধবেন্দ্র পুরী তাহারই অবতার। জ্যোতি শ্রীমান ঈশ্বরপুরী ওই মাধবেন্দ্রের শিষ্য। শৃঙ্গার ফলাত্মক কল্পতরুর শৃঙ্গার রসের তিনি প্রাধান্য বিস্তার করিয়া গিয়াছেন। শ্রী গৌরাঙ্গদেব সগৌরবে ঈশ্বরপুরীকে গুরুত্বে বরণ করিয়া প্রাকৃতাত্মক এই জগৎকে প্রেম ও বন্যায় প্লাবিত করিয়া আছেন। এইরূপ ক্রম অনুসারে এই সদ্গুরু দত্ত দীক্ষা চলে আসছে। মহাপ্রভু প্রকাশ্যভাবে চারজনকে দীক্ষা দিয়াছিলেন। গোপনে যাদের দীক্ষা দিয়াছিলেন সাধারণে প্রকাশ নাই, তাঁদের দ্বারা দীক্ষা কার্য চলে আসছিল। তারপর সদ্গুরুরূপে আবার জন্মগ্রহণ করে এই সাধন বহু লোককে দিলেন। মহাপ্রভুর অপ্রকটের পর যেমন সাধন গোপনে চলছিল, এখনো অনেক স্থানে গোপনে চলছে বা চলবে। তাঁরা প্রণাম করে চলে গেলেন। শ্রী শ্রী গোসাইজি বললেন, লিখে রাখো, এসব কথাই বৈষ্ণব শাস্ত্রে আছে। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় 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 গুরু, জয় গুরু, জয় গুরু, জয় 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 গুরু, জয় গুরু, জয় গুরু, জয়।